কিডনিতে পাথর বা কিডনি সিস্টেমে পাথর, প্রস্রাবতন্ত্রের কোথাও পাথর, এটি খুব পরিচিত একটি রোগ এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো কিডনির পাথর যাদের হয়েছে সাধারণত বারবার হয়। আমরা আতঙ্কিত থাকি, পাথর হলেই কি অপারেশন, সঙ্গে সঙ্গে কি অপারেশনে যেতে হবে? আমাকে যদি জিজ্ঞাসা করেন ইউরোলজিস্ট হিসেবে, আমার উত্তর হবে নো। কারণ পাথর হলেই সঙ্গে সঙ্গে অপারেশন নয়। কারণ যদি আপনার পাথর ছোট হয়, বিশেষ করে 10 মিলিমিটারের কম হয়, আপনার যদি কোনো উপসর্গ না থাকে, তাহলে আপনি কেন সেই পাথরের হুট করে অপারেশনে যাবেন যদি প্রয়োজন না পড়ে? এটি কিডনির ক্ষেত্রে প্রযোজ্য। এখন আসি, কিডনির নালীতে যদি পাথর হয় তাহলে আমরা কি করি? তাহলে আমরা শুরুতে কিন্তু ঔষধ দিই প্রস্রাবের সঙ্গে বের হওয়ার জন্য। 4 থেকে 6 সপ্তাহ আমরা ওয়েট করি, এর মধ্যে যদি বেরিয়ে না যায় তখন হয়তো আমরা অপারেশনের কথা বলি। আজকে আমি সকল বিষয় নিয়ে আলোচনা করব না, মেইনলি আমার কিছু রোগীদের প্রশ্ন থাকে, ম্যাডাম আজকে যে অত্যাধুনিক পদ্ধতি বেরিয়েছে, পিঠের পেছন দিকে ছোট্ট একটি ছিদ্র করে কিডনির পাথরের অপারেশন করা হয় বা ফুটো করে করা হয়, সেই বিষয়টি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন? সেই বিষয়টির জন্য আজকে আসা। যে তাহলে আমি শুরুতে বলি যে কিডনির পাথরের অপারেশন আমরা কখন করব। যদি পাথরের সাইজ বড় হয়ে যায়, কমপক্ষে 10 মিলিমিটারের বেশি আমরা চিন্তা করি, বা 10 থেকে 15 মিলিমিটার যদি হয়ে যায় তখন। এরপর আসি, যদি তীব্র কোনো উপসর্গ থাকে, যেমন ধরেন ইনফেকশন, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, তীব্র ব্যথা যেটি আপনার লাইফকে হ্যাম্পার করছে, এছাড়া অবস্ট্রাকশন, ওই পাথর যদি কিডনির নালী বা কিডনি সিস্টেমের নালীর কোথাও একদম বন্ধ করে ফেলে, তাহলে কিন্তু অপারেশনে যেতে হয়। এছাড়া যাদের সিঙ্গেল কিডনি আছে তা বা স্পেশাল কোনো সিচুয়েশনে কিছু সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়, সেটি আমরা ক্ষেত্র বিশেষে নিয়ে থাকি। এখন কিডনির পাথরের অপারেশন বা পিসিএনএল কি সব রোগীদের করা যাবে? তার উত্তরও কিন্তু না। যদি প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে পিসিএনএল আমরা করব না, কারণ রেডিয়েশন ব্যবহৃত হয় যেটি প্রেগনেন্সির জন্য হার্মফুল। যদিও আল্ট্রাসাউন্ড ইউজ করে করা যায়, সাধারণত করা হয় না। এরপর আসি, যাদের রক্ত রোগ আছে এবং সেই রক্তের যে রক্ত জমাট বাঁধার ক্ষমতা এটি যদি নষ্ট হয়ে থাকে, সেটিকে রিকভারি না হওয়া পর্যন্ত করা যাবে না পিসিএনএল। এছাড়া অ্যাক্টিভ ইনফেকশন যদি থাকে প্রস্রাবতন্ত্রের কোথাও, তাহলে অবশ্যই পিসিএনএল ওই মুহূর্তে করা যাবে না, ইনফেকশন ভালো না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া আরও কিছু আছে, যেমন ধরেন ওই কিডনি যদি একেবারেই ফাংশন হারিয়ে ফেলে, সেই কিডনিতে পাথর হয়, তখন তো আর সেই কিডনিতে অযথা পিসিএনএল করে পাথর রিমুভ করবার প্রয়োজন পড়ে না। এছাড়া কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনও আছে। এখন আসি পদ্ধতিটি কি। প্রথমত কি করা হয়, রোগীকে আমরা একটি অপারেশন টেবিলে শুয়ে নিই। অ্যানেস্থেসিয়া 2 রকম ব্যবহার করা যায়, আইদার ফুল অজ্ঞান করে অথবা কোমরে ইনজেকশন একটু উঁচুতে দিয়েও এটি করা যায়। এখন আসি, শোয়ানোর পরে আমরা যেটি করি যে প্রস্রাবের রাস্তা বা প্রস্রাবের রাস্তার যে মুখ আছে সেটি লিঙ্গের অগ্রভাগে থাকে। মহিলাদের ক্ষেত্রে মাসিকের রাস্তার মুখে, আর পুরুষদের ক্ষেত্রে তো পেনিসের মুখে থাকে। ওই মুখ দিয়ে আমরা একটি যন্ত্র দিয়ে ঢুকি। ঢোকার পরে যে কিডনিতে পাথরের অপারেশন হবে ওই কিডনির নালীতে আমরা একটি ইউরেটারিক ক্যাথেটার বলি, সেটি দিই। দেওয়ার পরে আমরা এক ধরনের রং ইনজেকশন দিয়ে দেখি যে নালী বা পুরো সিস্টেম ঠিক আছে কিনা, বা ওর স্ট্রাকচার কীরকম, গঠনগত দিকগুলো কীরকম, এটি দেখে নিই। নেবার পরে রোগীর আমরা পজিশন চেঞ্জ করে ফেলি। এরপরে আমরা রোগীকে উপুর করে ফেলি। সাধারণত উপুর করে পিঠের পেছন দিকে একটি ছোট্ট ফুটো করে এই অপারেশন করা হয়। এটি নিডিল দিয়ে ছোট্ট ফুটো করা হয়, করার পরে ওই ফুটোটাকে আস্তে আস্তে ধরেন ডাইলেট করে মোটা করা হয়। এখন এই ট্র্যাকেরও কিন্তু সাইজ আছে, স্ট্যান্ডার্ড একটি সাইজ আছে 24 থেকে 30 ফ্রেঞ্চ, 24 থেকে 30 ফ্রেঞ্চ সাইজে যে ডাইলেট করা হয় সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড পিসিএনএল। অত্যাধুনিক পদ্ধতিতে কিন্তু আজকাল ট্র্যাক এত বড় ফুটাও করা হয় না, আরও ছোট ফুটা আছে যাকে আমরা বলি মিনি পিসিএনএল, যেখানে 14 থেকে 20 ফ্রেঞ্চ ডাইলেট করা হয়। এরও ছোট আছে যাকে বলা হয় মাইক্রো পিসিএনএল, যেখানে 11 থেকে 13 ফ্রেঞ্চ সাইজে ডাইলেট করা হয়। এছাড়া আল্ট্রামিনি আছে এবং কিছু আছে যে মিনি মাইক্রো কম্বাইন্ড 8.5 ফ্রেঞ্চেও করা হয়। এই ধরনের সাইজের ট্র্যাকগুলো আজকাল অত্যাধুনিক পদ্ধতিতে করা হয়। উন্নত সকল সেন্টারে এই ধরনের সব ধরনের যন্ত্রপাতি সেটআপ থাকে, যেখানে ইভেন পিঠের যে একটি বড় ফুটো আমরা করতাম সেটিও কিন্তু করবার প্রয়োজন পড়ে না, আরও ছোট ফুটো করেও পাথরটিকে ওই ট্র্যাক দিয়ে গিয়ে যন্ত্র দিয়ে দেখে ভেঙে ভেঙে বের করে নিয়ে আসা হয়। এরপরে কি করা হয় যে কিডনিতে আমরা সাধারণত একটি পাইপ দিয়ে থাকি কিডনি সিস্টেমের যে কোনো অপারেশনে, যাকে আমরা বলি স্টেন্ট, যেটি পরবর্তীতে 4 থেকে 6 সপ্তাহ পরে বের করে দিই। আর পিঠের ওই ছোট্ট ফুটোটিতে কখনো কখনো একটি আমরা পাইপ দিয়ে রাখি 24 ঘন্টার জন্য, বা প্রয়োজন পড়লে হয়তো আরও বেশি। ওই পাইপ দেওয়ার পরে ওইটি 24 ঘন্টা পরেই বা 12 ঘন্টা পরেই খুলে দেওয়া হয়, আর ওই জায়গায় তো একটি সেলাই দিয়ে ফুটোটি বন্ধই করে দেওয়া হয়, যে সেলাইটি আমরা 8-10 দিন পরে কেটে দিই। এই হলো অপারেশন।
অপারেশনের জটিলতা যদি জিজ্ঞাসা করেন, যে কোনো অপারেশনে যেমন জটিলতা ঝুঁকি আছে, এখানেও ঝুঁকি আছে। তবে নিয়মতান্ত্রিকভাবে হলে তেমন কোনো জটিলতা নেই, আর নিয়মতান্ত্রিকভাবে না হলে জটিলতা তো অবশ্যই বাড়বে। আপনাকে খেয়াল করতে হবে কোন হাতে অপারেশনটি হচ্ছে, ভালোভাবে হচ্ছে কিনা। আর সাধারণত কিডনির যে কোনো অপারেশনে রক্তের প্রয়োজন পড়ে, প্রয়োজন পড়ুক বা না পড়ুক আমরা 1 ব্যাগ রক্ত রাখি। এটি হলো একটি প্রাথমিক ধারণা দেওয়া আপনাদেরকে। ডিটেইলে বলতে গেলে অনেক সময় লাগবে, তারপরেও আশা করি আপনারা পদ্ধতিটি সম্পর্কে কিছুটি হলেও অবগত হয়েছেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন। আমি একের পর এক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে এই পেজে থাকবো আশা করি, এবং সবগুলোই আপনাদের কাজে দিবে। ধন্যবাদ সকলকে।